ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের মতো প্রতিপক্ষকে বাগে আনছে ইরান। বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্রই ইরানের মূল চালিকা শক্তি। ক্ষেপণাস্ত্র আছে বলেই ইরানকে পশ্চিমা দেশগুলো সমীহ করে চলে। 12 নভেম্বর ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক এবং দূরদর্শী সামরিক কৌশলবিদ হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের শাহাদাত বার্ষিকীর 14তম বছর পূর্ণ হলো। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। 1980-এর দশকে চাপিয়ে দেওয়া ইরাক-ইরান যুদ্ধে তেহরানি মুকাদ্দাম ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বহু মহাকাশ কমান্ডারকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন, যারা তার মৃত্যুর পরেও এই অভিযানকে এগিয়ে নিয়ে চলেছেন। 1977 সালে তিনি উচ্চ বিদ্যালয় সম্পন্ন করেন এবং 1979 সালে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2 বছর পর তিনি খাজা নাসির আল দিন তুসি ইউনিভার্সিটি থেকে শিল্প প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC প্রতিষ্ঠিত হওয়ার সময় মাত্র 21 বছর বয়সে তেহরানি মুকাদ্দাম IRGCর উত্তর ইরানের তৃতীয় অঞ্চলের গোয়েন্দা বিভাগে একজন তরুণ ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1981 সালে সফল সামেন ওল আইমে অভিযানের পর, যেখানে দক্ষিণ পশ্চিম খুজেস্তানের আবাদান শহর পশ্চিম সমর্থিত ইরাকি বাথবাদী বাহিনীর হাত থেকে মুক্ত হয়, তিনি ফ্রন্ট লাইনে ফায়ার সাপোর্ট জোরদার করার জরুরি প্রয়োজন উপলব্ধি করেন। এই উপলব্ধি তাকে একটি পরিকল্পনা তৈরি করতে উৎসাহিত করে, যা তিনি তৎকালীন IRGC গোয়েন্দা প্রধান হাসান বাগেরির কাছে জমা দেন। তার প্রস্তাবের পর আহবাজে IRGC আর্টিলারি কোর এবং আর্টিলারি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তেহরানি মোকাদ্দাম 155 মিলিমিটার এবং 130 মিলিমিটার ট্র্যাকশন শেল, পাশাপাশি পর্তুগিজ 105 মিলিমিটার শেল ব্যবহার করে IRGC আর্টিলারি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে যখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারগুলো সমর্থনে ইরানি শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছিল, তখন সীমিত বিদেশি সহায়তার মাধ্যমে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঘাটতি পূরণের চেষ্টা করে। তার দূরদর্শী নেতৃত্বে IRGC অর্জিত প্রযুক্তি ব্যবহার করে ইরানের প্রথম দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে এবং সফলভাবে 1985 সালের মার্চ মাসে ইরাকি শহর কিরকুকে প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।